নমস্কার। পিয়ালির সোজাসাপটা রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজ তৈরি করব মুচমুচে বেগুনি। শীতকালের সন্ধ্যাবেলায় এই রকম বেগুনি কার না ভালো লাগে। আর এই বেগুনি তৈরি করতে কিন্তু খুব একটা বেশি উপকরণ আমাদের লাগে না। আর একটা বেগুন দিয়ে কিন্তু 40 থেকে 50টা বেগুনি খুব সহজভাবেই তৈরি করে নেওয়া যায়। এর জন্য প্রথমে আমরা নিয়েছি একটি পাত্র আর নিয়ে নিয়েছি 1 কাপ মতো বেসন। এর ওপর দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো আর এর ওপর দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটা কিন্তু একটু বেশি লাগবে, বেগুনি একটু নোনতা হলেই ভালো লাগে। দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো। আর এইবার উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে মেশাতে হবে। এই যে দেখুন, প্রথমে জল দিয়েছিলাম অল্প একটু, আমার আরও একটু জল লাগবে। ব্যাটারটা কিন্তু ভালো করে আমাদের মিশিয়ে নিয়ে ফেটাতে হবে। অন্তত 5 থেকে 7 মিনিট ফেটিয়ে নিলেই কিন্তু ব্যাটারটা একদম তৈরি। এই যে দেখুন, ব্যাটারের ঘনত্বটা হবে ঠিক এরকম। এবারে একটা বেগুন নিয়ে ওর ওপরের বোটার সাইডটা কেটে ফেলে দিতে হবে। এবার ওই বেগুনটা মাঝামাঝি করে কেটে নিতে হবে। এবারে বেগুনি কিন্তু যত পাতলা আপনারা বেগুন কাটতে পারবেন, বেগুনি কিন্তু ততই টেস্ট হবে। এই যে দেখুন, একদম পাতলা করে এটা কিন্তু লম্বালম্বি করে কেটে নিয়ে এবার মাঝের সাইড কিন্তু দুভাগে ভাগ করে নিতে হবে, ঠিক এই যে এরকমভাবে। দেখুন কত পাতলা করে আমি এখানে বেগুনগুলো কেটে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন একদম পাতলা করে বেগুনগুলো কেটে নিতে, তাহলে কিন্তু বেগুনিগুলো একদম পারফেক্ট হবে। অর্ধেক বেগুনটা দিয়েই কিন্তু এতগুলো বেগুনি আপনারা তৈরি করে নিতে পারবেন। এবারে একটা কড়াইতে তেল গরম বসিয়ে দিতে হবে। তেলটা যখন আপনারা দেখবেন গরম হয়ে আসছে, তখন একটা করে বেগুনের পিস নিয়ে ওই ব্যাটারের মধ্যে ডুবিয়ে এটাকে ভালো মতো করে এপিট ওপিট করে মাখিয়ে নিতে হবে। তারপর গরম তেলের ওপর যেরম করে আমরা ঠিক বড়া ভাজি সেরম করে ছেড়ে দিতে হবে। তেলটা কিন্তু একটু বেশি লাগবে, ডুবো তেলে বেগুনি ভাজলে এটা কিন্তু খুব ভালো হয়। দেখুন, একসাথে আমি দুটো করে ভেজে নেব, তাই এর পাশে আরেকটা বেগুন আমি দিয়ে দিলাম। এবারে এটাকে উল্টে পাল্টে কিন্তু আমাদের ভেজে নিতে হবে। আপনারা ঠিক যেরকম লাল করে ভাজতে চান সেরকম করে ভেজে নেবেন। আঁচটা থাকবে কিন্তু মিডিয়াম টু লো। হাই করলে কিন্তু বেগুনের ওপরের পিঠটা কিন্তু পুড়ে যাবে, ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। এই যে দেখুন, আমি এরকম লাল করে কিন্তু বেগুনিগুলো ভেজে নিয়েছি। এই যে দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে বেগুনি। তাহলে দেখলেন তো বেগুনি তৈরি করা কত সহজ। আপনারা কিন্তু এটি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে। রান্নাটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রান্নার ভিডিওর সাথে।